হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 9 এর 20 নম্বর চ্যাপ্টারের ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যে চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টারটির ওপরে এই ভিডিওটি বানানো হয়েছে। অতএব যারা ক্লাস 9 এ পড়ো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং তারা এই ভিডিওটি দেখে 9 এর সমস্ত অঙ্কগুলো বা এই চ্যাপ্টারের অঙ্কগুলোর সমস্যার সমাধান করতে পারে। আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ তারা এই ভিডিওটি দেখে বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ার করতে পারে। তো প্রথমে আসি, আমাদের এই ভিডিওতে আমরা কি কি দেখব। প্রথমে ত্রিভুজের ধারণা সম্পর্কে আমরা একটা কনসেপ্ট নেব। এই ভিডিওতে যেটা আমরা পাবো, বাহুর দৈর্ঘ্যের কোনো দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সেই স্থানাঙ্ক দেওয়া থাকলে সেই বাহুর দৈর্ঘ্য কিভাবে বার করবো, যদিওটা আমরা 4 নম্বর চ্যাপ্টারে করে এসেছি, তবুও আমরা আরেকবার দেখব। ত্রিভুজের শীর্ষবিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা করে এসেছি। ভূমি ইন্টু উচ্চতা, বা সমবাহু ত্রিভুজ হলে ক্ষেত্রফল নির্ণয়, সমাদ্বিবাহু ত্রিভুজ হলে ক্ষেত্রফল নির্ণয়, বিষমবাহু হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, সেটা আমরা করে এসেছি। সেটা স্থানাঙ্ক জ্যামিতিতে, অর্থাৎ বিন্দু আকারে দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব, সেটা আমরা এই ভিডিওতে দেখব। আর আসছি সমরেখার ধারণা আর ভর কেন্দ্রের ধারণা। এই কয়েকটা নিয়ে এই ভিডিওটা তৈরি হয়েছে। তো যারা ভিডিওটি অবশ্যই আহ ভালো লাগবে তারা অবশ্যই দেখতে থাকো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে আশা করি কোনো কনসেপ্টের কোনো মিস হবে না। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের, এটা আমি বলতে পারি। প্রথমে ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজ তিনটি বাহু দ্বারা গঠিত সীমাবদ্ধ সমতলের ক্ষেত্রফল ত্রিভুজ বলে। এই ত্রিভুজের আমরা এই চ্যাপ্টারে যেটা দেখবো, আমরা তিনটে শীর্ষবিন্দু থাকে, ব্যাস এইটুকুনি দেখবো, আর কিছু না। ঠিক আছে, ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু থাকে, এটা হচ্ছে ত্রিভুজ। ঠিক আছে, ধরো 2,3 দেওয়া আছে, 5,7 দেওয়া আছে, 8,4 দেওয়া আছে, এরকম করে তিনটে বিন্দু দেওয়া আছে। তিনটে বিন্দুতে এই ত্রিভুজের ক্ষেত্রফল। এবারে বলছে বাহুর দৈর্ঘ্য নির্ণয়। বাহুর দৈর্ঘ্য ধরো কোনো একটা বাহু, তার দেওয়া আছে 3,-5 আর -3,4, দুটো বিন্দু দেওয়া আছে। তাহলে ত্রিভুজ এই বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি ছিল? প্রথমে এক্স এর গুলোর বিয়োগফল, অর্থাৎ 3, পরেরটা বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নগুলো বিপরীত হয়ে যায়, এইটার হোল স্কয়ার, অর্থাৎ এক্স এর গুলোর বিয়োগফল তার হোল স্কয়ার, প্লাস ওয়াই এর গুলোর বিয়োগফল, ওয়াই এর -5 আর পরের +4 ছিল, এটা -4 হয়ে যাবে। ব্যাস, এবারে বাদ বাকিটা সরল করতে হবে। এটা আছে দৈর্ঘ্য নির্ণয়ের পদ্ধতি। তো পরে আসছি কি, ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়। এটা আমি খুব একটা ডিটেলসে যাব না, কারণ ডিটেলসে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, যেহেতু তোমাদের সিলেবাসে নেই এই প্রমাণটা। অতএব আমরা এত এতে যাব না। তবু আমি একবার বলে দিচ্ছি, ধরো এইটা x1, y1, এইটা x, y2, এইটা x3, y3, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের শীর্ষবিন্দু। ধরো এটা আমরা এ ধরলাম, এটা আমরা বি ধরলাম, এটা আমরা সি, এইখান থেকে লম্ব টানলাম, এটাকে আমরা পি ধরলাম, এইখান থেকে লম্ব টানলাম, এটাকে আমরা কিউ ধরলাম, এইখান থেকে লম্ব টানলাম, এটাকে আমরা আর ধরলাম বা এস ধরলাম। ব্যাস, এইখানে দেখো এখানে কতগুলো জিনিস আছে। আমরা এ বিন্দুতে গেলে x1, তার মানে এইখান থেকে দূরত্ব x1, এটা y1, এইখান থেকে এটা x, এটা এইখান থেকে এই পুরোটা হচ্ছে y2, সরি এটা 3, কিন্তু এটা দেখো 3 দেওয়া আছে। আর এইখান থেকে এই পুরোটা হচ্ছে y2, সরি x2, আর এইখান থেকে এইটা কিন্তু আমার হচ্ছে y2। তাহলে দেখো আমরা কি কি পাবো। এখানে এইখান থেকে এই দৈর্ঘ্যটা পেয়ে যাব। এই দৈর্ঘ্যটা তোমার দেওয়া হবে y3 মাইনাস, ঠিক আছে। আচ্ছা,
এটা পাওয়ার দরকার নেই, এটা জানারও আমার দরকার নেই। তো এটা আসছে একটু দেখি, আমরা পাবো না। তো প্রথমে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্র, এই ট্রাপিজিয়াম কোনটা, প্রথমে আমরা পি কিউ আর এ এটার সঙ্গে আমরা যোগ করব কোনটা, না আছে কিউ এস পি কিউ এস, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে থেকে বাদ দেব পি এস পি এ। তার মানে দেখো, আমরা এই ট্রাপিজিয়াম প্রথমে ধরব, এটার থেকে এই ট্রাপিজিয়াম আবার যোগ করব, তার থেকে এই ট্রাপিজিয়ামটা বাদ দিয়ে দেবো, দিলে ত্রিভুজের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। সমান্তরাল হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল মানে এটা এইটা ওয়াই, এটা ওয়াই থ্রি, ওয়াই ইন্টু এটা 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 যোগফল, যোগফল মানে কি হবে, তার মানে হাফ গুণিতক, এটা প্রথমটা হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি গুণিতক তাদের মধ্যে লম্ব দূরত্ব মানে এইটা পি কিউ, পি কিউ মানে এক্স মাইনাস এক্স টু মাইনাস এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান। এরকম করে এই ট্রাপিজিয়ামের তিনটে ক্ষেত্রফল বার করলে আমরা সূত্রটা পাবো। ঠিক আছে, জাস্ট একটু ধরিয়ে দিলাম। এবারে বলছি তাহলে সূত্রটা আমাদের কিরকম আসছে, সূত্রটা আসছে দেখো, আমি বিন্দুটা তুলে তোমাদের সঙ্গে রিলেট করে দিচ্ছি। এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এক্স টু কমা ওয়াই টু ও এক্স থ্রি কমা ওয়াই থ্রি, এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দু ধরনের বার করতে পারি। এক নম্বর হচ্ছে হাফ ইন্টু প্রথমটার এক্স নিলে পরেরটার ওয়াই, তাহলে প্রথমটার এক্স মানে এক্স ওয়ান, পরেরটার ওয়াই মানে ওয়াই টু, আবার দ্বিতীয়টার এক্স নেই মানে এক্স টু, পরেরটার ওয়াই থ্রি, আবার তৃতীয়টার এক্স নেব অর্থাৎ এক্স থ্রি নিত প্রথমটার ওয়াই। এটা গেল আমার এক্স এর সঙ্গে ওয়াই, থেকে বিয়োগ দেব ওয়াই এর সঙ্গে এক্স, তাহলে প্রথমটা যাবে এক্স এর সঙ্গে ওয়াই, প্রথমটার এক্স এর সঙ্গে দ্বিতীয়টার ওয়াই, আবার দ্বিতীয়টার এক্স এর সঙ্গে তারপরেরটার ওয়াই, আবার তৃতীয়টার এক্স এর সঙ্গে প্রথমটার ওয়াই, এক্স এর সঙ্গে ওয়াই। এবারে ওয়াই এর সঙ্গে এক্স করবো, অর্থাৎ প্রথমের ওয়াই এর সঙ্গে তাহলে ওয়াই ওয়ান, তার সঙ্গে দ্বিতীয়টার হচ্ছে এক্স, এক্স টু, প্লাস আবার দ্বিতীয়টার ওয়াই অর্থাৎ ওয়াই টু গুণিতক তৃতীয়টার এক্স অর্থাৎ এক্স থ্রি, প্লাস আবার তৃতীয়টার ওয়াই এর সঙ্গে প্রথমটার এক্স, এই করে আমাদের হচ্ছে দুটো হবে। এবারে এইটাকে মড করে দাও। কেন মড করব, যদি কোনো কারণে এটা সরল করে ভিতরে মাইনাস আসে তাহলে সেই মাইনাসটাকে মড হিসাবে তুলে দেবো বা মডের জন্য তুলে দেবো, কেননা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নেগেটিভ হবে না বলে ধরে নেব, হয় না। ঠিক আছে, আসছি তাহলে এটাকে আরেকটাও সাজিয়ে লেখা যায়, ধরো হাফ, মোট তো থাকবেই, আমরা যদি প্রথমটার সঙ্গে এক্স ওয়ান করি তাহলে পরের ওয়াই টুর বিয়োগফল ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, প্লাস আবার দ্বিতীয়টার এক্স টু করলে তারপরের থেকে স্টার্ট হবে অর্থাৎ ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান, প্লাস আমরা যদি এক্স থ্রি করি তাহলে পরেরটা থেকে মানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এটা দিয়েও আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। তার মানে এটা একটা সূত্র, এটা একটা সূত্র, তোমাদের যেটা মনে থাকবে। এবারে সূত্র যদি তোমরা একবারে হুবহু মনে রাখতে চাও তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তোমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, না এক্স এর সঙ্গে ওয়াই, এক্স এর সঙ্গে ওয়াই, এক্স এর সঙ্গে ওয়াই,
তারপরে মাইনাস চিহ্ন দিয়ে আবার ওয়াই এর সঙ্গে এক্স, ওয়াই এর সঙ্গে এক্স, ওয়াই এর সঙ্গে, অথবা এটা মনে রাখতে পারো। আসছি এবারে কি বলছে, সমরেখ। সমরেখ জিনিসটা দেখো, সমরেখ মানে একটা রেখার উপরে এই বিন্দুগুলোকে বলা হবে সমরেখ বিন্দু। তার মানে তিনটে বিন্দু সমরেখ বিন্দু মানে কি, না তিনটে বিন্দু এই সরলরেখার উপরে আছে, ঠিক আছে। আচ্ছা আমাকে একটু বলো, নিজেরা ভাবো, আমাকে বলতে হবে না কারণ বলার তো সুযোগ নেই। যদি এই তিনটে বিন্দু হয়, এই যদি ত্রিভুজ হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যদি থাকে তাহলে এই বিন্দু, এই ভিতরের অংশ একটা আছে, তো এই বিন্দু পরের বারে যদি এখানে নেমে আসে তাহলে ক্ষেত্রফল কমে যাবে। আবার পরের বারে যদি এখানে নেমে আসে তাহলে ক্ষেত্রফল আরো কমে যাবে। পরের বারে যদি এই সরলরেখার উপরে পড়ে যায় তাহলে দেখো ক্ষেত্রফল থাকবেই না। তার মানে যদি তিনটে বিন্দু একই সরলরেখার উপরে থাকে তাহলে সেই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে সমরেখ মানে এখান থেকে জাস্ট মানে যে জিনিসটা নেব সেটা হচ্ছে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের, বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য। ব্যাস। এবারে ভর কেন্দ্র কি বলছে, ভর কেন্দ্র দেখো অ্যাকচুয়ালি ত্রিভুজের মধ্যমা, মধ্যমা বলতে একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা, এটা মাথায় রাখবে। মধ্যমা মানে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর, বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা, ঠিক আছে। এটার থেকে যে কোনো, এই শীর্ষবিন্দু থেকে এই বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা, তাদেরকে মধ্যমা বলে। এবং মধ্যমা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুকে বলা হবে ভর কেন্দ্র। সেই বিন্দুকে কি বলা হয়, ভর কেন্দ্র বলা হয়, ভর কেন্দ্র। এবারে এই ভর কেন্দ্র স্থানাঙ্ক কি, না তোমাকে এই ত্রিভুজে তো তিনটে বিন্দু দেওয়া আছে, এই তিনটে বিন্দুর এক্স এর গুলো যোগ কর, আমরা এক্স এর গুলোকে যোগ করব, ওয়াই 3 কমা ওয়াই গুলোকে যোগ করব, ওয়াই গুলোকে যোগ করব ওয়াই 3, এটাই হচ্ছে তোমার ভর কেন্দ্রের স্থানাঙ্ক। যেমন আমরা যদি এটা ধরে নিই x1 কমা y1 একটা বিন্দু, x2 কমা y2 আর একটা বিন্দু, আর একটা বিন্দু x3 কমা y3, তাহলে এর ভর কেন্দ্র হবে এক্স এর গুলো যোগ করা, অর্থাৎ x1 x2 প্লাস x3, y3 কমা y1 প্লাস y2 প্লাস y3, y গুলো যোগফল বাই, এটাই হচ্ছে তোমার ভর কেন্দ্রের স্থানাঙ্ক। চলে আসছি প্রথমটাতে কি বলছে, বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে হাফ, আমরা শুধু সূত্রটা দেখবো, এক্স এর সঙ্গে তার মানে 3 এর সঙ্গে পরের ওয়াই 4 প্লাস আবার পরের এক্স এর সঙ্গে অর্থাৎ -4 এর সঙ্গে তারপরের ওয়াই মানে 2, তারপরে আবার প্লাস, তারপরে আবার এক্স এর সঙ্গে, তৃতীয় বিন্দুর এক্স এর সঙ্গে প্রথম বিন্দুর ওয়াই। চলো এটা গেল প্রথম পার্ট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট একটু ব্যবহার করা হয়েছে, মাইনাস দিয়ে দাও, দিয়ে আবার ওয়াই নিয়ে আসো, ওয়াই দিয়ে অর্থাৎ প্রথম বিন্দুর ওয়াই কত 5, তারপরের এক্স মানে -4 প্লাস তারপরের ওয়াই মানে 4, তারপরের এক্স মানে 5, ঠিক আছে। তারপর তৃতীয় বিন্দুর ওয়াই মানে 2, প্রথম বিন্দুর এক্স মানে 3, ব্যাস এইটুকুনি কাজ করো। মোটটা দিয়ে রাখবে, যদি নেগেটিভ আসে তো এটা করবে। তাহলে হাফ, মোট থাকলো এটা কত হচ্ছে 12, ঠিক আছে, -8 প্লাস 25, এটা হলো একটা মাইনাস, এটা কত হয় 5 4 20 প্লাস 20 প্লাস 6, এটা একটা হলো। এই 20 20 কেটে দাও, তাহলে এখানে -6 হবে, সমান হাফ, মোট থাকে এটা 25 আর 17, 17 আর 12 এটা তোমার এখানে 12 হলে 4 29, 29
আর মাইনাস 6 মোট থাকে সমান হাফ। এটা 6 বাদ দিলে কত হচ্ছে 23। তার মানে এটাকে পূর্ণ ভাঙলে কত হবে 11 পূর্ণ 1/2 বর্গ একক। বোঝা গেছে? তারপরেরটা আসছে কি, এটা সমরেখ, তার মানে ক্ষেত্রফল বার করো। বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হবে? তাহলে সেম জিনিস, হাফ প্রথমটার এক্স এর সঙ্গে পরেরটার ওয়াই প্লাস দ্বিতীয়টার এক্স এর সঙ্গে তৃতীয়টার ওয়াই প্লাস তৃতীয়টার এক্স এর সঙ্গে প্রথমটার ওয়াই। তাহলে এক্স এর সঙ্গে ওয়াই গুলো গেল মাইনাস, এবারে প্রথমটার ওয়াই এর সঙ্গে দ্বিতীয়টার হচ্ছে এক্স, আবার দ্বিতীয়টার ওয়াই এর সঙ্গে প্রথম তৃতীয়টার এক্স, আবার তৃতীয়টার ওয়াই এর সঙ্গে প্রথমটার এক্স হলো। এইটা হচ্ছে তোমার এটা। তাহলে হাফ, এটা কত হচ্ছে মোট দিয়ে দাও, এটা হচ্ছে কত 3, 3 প্লাস 10 আর এটা তো 0, এটা থাকলো। আর মাইনাস এটা কত হবে না 8, ওটা তো 0, 8 5, 8 5 13, তাহলে হাফ, এটা 13 মাইনাস 13 সমান 0। তাহলে ক্ষেত্রফল 0। অতএব বিন্দু 3টি সমরেখ। এখানে লিখবো যেহেতু, যেহেতু এই ভাষাটা তোমরা লিখতেও পারো, বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। অতএব কি হবে? অতএব বিন্দু 3টি সমরেখ। বিন্দু 3টি সমরেখ হলো। আসছি পরেরটাতে কি বলছে। এইটা সমরেখ, এটা তোমরা নিজে না, এটা যেহেতু নিজে করা আছে আমি করে দিচ্ছি। তাহলে সেম জিনিস লিখবে, বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ভাষাটা আর আমি বলছি না। তাহলে হাফ মোট করে দাও প্রথমটার এক্স এর সঙ্গে দ্বিতীয়টার ওয়াই প্লাস দ্বিতীয়টার এক্স এর সঙ্গে তৃতীয়টার ওয়াই প্লাস তৃতীয়টার এক্স এর সঙ্গে প্রথমটার ওয়াই হলো। এটা একটা, এবারে ওয়াই দিয়ে শুরু, প্রথমটার ওয়াই এর সঙ্গে দ্বিতীয়টার এক্স, দ্বিতীয়টার ওয়াই এর সঙ্গে প্রথম তৃতীয়টার এক্স প্লাস তৃতীয়টার ওয়াই এর সঙ্গে প্রথমটার এক্স হয়েছে। তাহলে হাফ, এটা এটা 9ab, এটা তো 0 মাইনাস, এটা দেখো 3ab প্লাস 6ab, সি প্লাস হয় এটা মাইনাস করে দাও, যদি আমাদের চিহ্নটা এটা গুণ হয় তাহলে এটা কত হবে মাইনাস হয়ে যাবে, -6ab। এটা থেকে এটা 0 হয়ে যাবে। তাহলে সেম ভাষা লিখবে, যেহেতু বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, অতএব আমার হচ্ছে বিন্দু 3টি সমরেখ। এখানে কি বলছি দেখো, এত এত বিন্দু 3টি একই সরলরেখায় অবস্থিত হলে y এর মান কত? তার মানে এটা সমরেখ তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বার করো। এখানে লিখবে বিন্দু 3টি দ্বারা গঠিত, বিন্দু 3টি দ্বারা গঠিত
গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ। তাহলে আবার সেই দেখো, প্রথমটার এক্স এর সঙ্গে পরেরটার ওয়াই প্লাস দ্বিতীয়টার এক্স এর সঙ্গে তৃতীয়টার ওয়াই, ঠিক আছে, প্লাস তৃতীয়টার এক্স এর সঙ্গে প্রথমটার ওয়াই। তাহলে এক্স এর সঙ্গে ওয়াই গুলো চলে গেল, এবারে ওয়াই এর সঙ্গে এক্স আসবে, প্রথমটার ওয়াই এর সঙ্গে পরেরটার এক্স প্লাস তৃতীয়টার ওয়াই এর সঙ্গে তৃতীয়টার এক্স, ঠিক আছে, এটা নাও। তারপরে প্লাস তৃতীয়টার ওয়াই এর সঙ্গে প্রথমটার এক্স। একের দুই, তাহলে এই পার্টটা প্রথমটা জিরো, এটা মাইনাস, এটা মাইনাস 12, এটা মাইনাস দাও বা এটা মোহর দিয়ে দাও, মাইনাস এটা 4 ওয়াই আর বাকিটা জিরো সমান একের দুই, এটা কত হচ্ছে -14, -14 -4 -3y, ঠিক আছে। সমান কি লিখবে, মাইনাসটাকে তুমি এ করে নিতে পারো, আর 2 দিয়ে ভাগ করে দিলে কত হবে 18, 18কে 2 দিয়ে 9 প্লাস 3y/2, এটা বর্গ একক। এবারে লিখবে যেহেতু বিন্দু তিনটি সমরেখ, এখানে লিখবে যেহেতু বিন্দু তিনটি সমরেখ, অতএব 9 প্লাস 3y/2 = 0, বা এখান থেকে 3y সমান -9 বা y সমান এখানে -6, এর মান -6, ঠিক আছে। চলো পরেরটাতে কি বলছে, একটি চতুর্ভুজ এর পরপর কৌণিক বিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে এত। চতুর্ভুজের ক্ষেত্রফল সেম, এখানে লিখবে চারটি বিন্দু দ্বারা দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল সমান, সেম করবে একদম সেম, প্রথমটার এক্স এর সঙ্গে পরেরটার ওয়াই প্লাস দ্বিতীয়টার এক্স এর সঙ্গে তৃতীয়টার ওয়াই প্লাস তৃতীয়টার এক্স এর সঙ্গে চতুর্থটার ওয়াই প্লাস চতুর্থটার এক্স এর সঙ্গে প্রথমটার ওয়াই। এটা গেল প্রথম পার্ট, মাইনাস চিহ্ন দেবে, প্রথমটার ওয়াই এর সঙ্গে দ্বিতীয়টার এক্স প্লাস তৃতীয়টার ওয়াই এর সঙ্গে তৃতীয়টার এক্স প্লাস তৃতীয়টার ওয়াই এর সঙ্গে চতুর্থটার এক্স প্লাস চতুর্থর হচ্ছে ওয়াই এর সঙ্গে প্রথমটার এক্স, ব্যাস। এইটাকে তোমরা এবারে সরল করো, হাফ, এটা কত 4 -3 -15 প্লাস 8, এটা একটা মাইনাস
6 প্লাস 20 মাইনাস 4 মাইনাস 8। এবার এটা কত হচ্ছে হাফ, মর দিয়ে দাও। এটা কত হচ্ছে 8টা প্লাস 8-এর সঙ্গে 12, 12 15 মানে মাইনাস 6। এবারে এটা কত হচ্ছে 20 6 26, বা এখানে তুমি +2 হয়, +2 মানে -1 মানে -19 +19 মাইনাস, এখানে -19 কি হবে? ওটা +19 হচ্ছে মাইনাস, তাহলে 19 আর 6 কত 25 হচ্ছে। তোমার এটা যেহেতু মাইনাস, এটাকে প্লাস করে দাও, 25/2 বর্গ একক। এখানে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে তোমরা ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা আগে বলেছি, তাহলে লিখবে ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ভর কেন্দ্রের স্থানাঙ্ক। প্রথমে এক্স এর গুলোর যোগ, যোগ মানে যা চিহ্ন আছে তাই, /3, ওয়াই এর গুলো যোগ মানে 5 -3 -2/3। এটা 0 হবে, এটা কত যে 5 মানে এটাও 0, 0,0। এবারে আসছি প্রথম অঙ্কটাতে, কি বলছে এরিয়া প্রতি ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এটা তোমরা করবে অবশ্যই। এখানে মূল 0,0, আমরা এতগুলো বার করলাম ক্ষেত্রফল, তার নিশ্চয়ই এটা তোমরা করবে। পরেরটাতে আসছি, প্রমাণ করো যে এইটা সমরেখা, অর্থাৎ তোমরা ক্ষেত্রফল বার করবে, দেখবে ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হয়ে যাবে, এটাও তোমরা করবে। আসছি এইটা কে এর মান, এইটাকে আমি করছি। তাহলে এখানে লিখবে বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, বিন্দু 3টি দ্বারা গঠিত, দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান লিখবে কত, সেম জিনিস দেখো, এগুলো সব একই সূত্র, তা না করলেও হয়, কিন্তু তবু আমি করে দিচ্ছি। এক্স এর সঙ্গে প্রথমটার এক্স এর সঙ্গে দ্বিতীয়টার ওয়াই, প্লাস দ্বিতীয়টার এক্স এর সঙ্গে তৃতীয়টার ওয়াই, প্লাস তৃতীয়টার এক্স এর সঙ্গে প্রথমটার ওয়াই, হলো মাইনাস। এবারে আমরা এক্স গুলো নেব, ওয়াই গুলো নেব, প্রথমটার ওয়াই এর সঙ্গে দ্বিতীয়টার এক্স, দ্বিতীয়টার ওয়াই এর সঙ্গে তৃতীয়টার এক্স, তৃতীয়টার ওয়াই এর সঙ্গে প্রথমটার এক্স, ব্যাস। সমান কত হলো হাফ, এটা কত হচ্ছে -1, এটা কত হচ্ছে মাইনাস কে, মাইনাস -2 -কে -1। আচ্ছা, এটাকে যদি তোমরা হাফ -1 -2 -কে মাইনাস +2 +কে +1, সব দেখো 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে কে এর উপরে ডিপেন্ড করছে। অতএব লিখবে কে এর যে কোনো বাস্তব মানের জন্য, কে এর যে কোনো বাস্তব মানের জন্য কি হবে, বিন্দু 3টি সমরেখা হবে, বিন্দু 3টি
সমরেখ, ঠিক আছে। আসছি পরেটা দেখি বলছি, প্রমাণ করো এই বিন্দু দ্বয় সংযোগ সরলরেখা মূল বিন্দুগামী। মূল বিন্দু মানে 0,0। তোমাকে কি করতে হবে, এই বিন্দু আর 0,0 দিয়ে ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলবো এই বিন্দু, ঠিক আছে। পাঁচেরটা আমরা একটু করি। পাঁচেরটা বলছে এই দুটো বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার মধ্যবিন্দু, তার মানে এই দুটো বিন্দুর সংযোগ মধ্যবিন্দু বার করতে হবে। তাহলে 2,1 এবং 6,5 বিন্দুটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে, না এক্স এর গুলোর যোগ বাই 2, ওয়াই এর গুলোর যোগ বাই 2। এক্স এর গুলো যোগ করলে 4,3। এখন তাহলে তোমাকে বলছে এর মধ্যবিন্দু এই দুটো সংযোগ সরলরেখার উপরে আছে, তার মানে এই তিনটে বিন্দু যে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হলে এরা সমারেখ। মানে এখন বার করতে হবে 4,3 -4, -5 ও 9,8 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান। সেম বার করব, প্রথমটার এক্স এর সঙ্গে পরেরটার ওয়াই প্লাস দ্বিতীয়টার এক্স এর সঙ্গে দ্বিতীয়টার ওয়াই প্লাস তৃতীয়টার এক্স এর সঙ্গে প্রথমটার ওয়াই, এটাকে একটা দেব, মাইনাস প্রথমটার ওয়াই এর সঙ্গে দ্বিতীয়টার এক্স প্লাস দ্বিতীয়টার ওয়াই এর সঙ্গে তৃতীয়টার এক্স প্লাস তৃতীয়টার ওয়াই এর সঙ্গে প্রথমটার এক্স, ব্যাস। হাফ, এটা -20 -32 +27, এটা একটা মাইনাস -12 -45 +32, এটাকে আমরা সরল করি। 27 মানে এখানে 27 3 30 কিন্তু 5 মানে -25 মাইনাস এটা 45, 12 আর 45 মানে কত বাদ যাচ্ছে, 20, 20 বাদ দিলে এটা -25 মানে +25 সমান 0। অতএব এই ভাষাটা লিখবে, অতএব এত এত বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখার মধ্যবিন্দু এই দুটো বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখার উপর অবস্থিত হবে, এই ভাষাটা লিখে দেবে। আসছি পরেরটাতে কি বলছে, এটা তোমরা করবে চারটা বিন্দু দিয়ে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। এরকম আমরা করেছি, প্রথমটার এক্স এর সঙ্গে পরেরটার ওয়াই, দ্বিতীয়টার এক্স এর সঙ্গে তারপরেরটার ওয়াই, তৃতীয়টার এক্স এর সঙ্গে তারপরেরটার ওয়াই, চতুর্থটার এক্স এর সঙ্গে তার প্রথমটার ওয়াই। আবার ওয়াই কে নেবে, ওয়াই এর সঙ্গে এক্স, ওয়াই এর সঙ্গে এক্স, ওয়াই এর সঙ্গে এক্স, ওয়াই এর সঙ্গে এক্স, যেরকম করি সেরকম করবে, করে হয়ে যাবে।
এবারে সাতেরটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক। সাতেরটা কি বলছে দেখো, বলছে এত বিন্দু তিন বানাও। তার মানে এ ব্র্যাকেটে 3,4, বি ব্র্যাকেটে -4,3 ও সি ব্র্যাকেটে 8, -6 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এটা নির্ণয় করতে বলছে তোমাকে। তাহলে ক্ষেত্রফল সমান আমরা কি লিখবো না, হাফ, যেরকমটা বার করছিলাম, প্রথমটার এক্স, পরেরটার ওয়াই, দ্বিতীয়টার এক্স, তৃতীয়টার ওয়াই, তৃতীয়টার এক্স, প্রথমটার ওয়াই, ব্যাস, মাইনাস প্রথমটার ওয়াই, দ্বিতীয়টার এক্স, দ্বিতীয়টার ওয়াই, তৃতীয়টার এক্স, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, প্লাস তৃতীয়টার ওয়াই, প্রথমটার এক্স। চলো, হাফ, 9, 24, 32 মাইনাস এটা কত হচ্ছে 16, তার মানে +16 হয়ে যাবে। এটা -24, এটা +18। তাহলে -24 +24 কেটে দাও। দেখো আস্তে আস্তে কি করছি, 16 3 48, তাহলে এটা মিলে 48 হলো। 48 আর এটা 9 27, তাহলে 48 আর 27 এটা যোগ করলে 75। 8 7 15 হাতে 1 থাকলো, 6 কে 7, 75/2 বর্গ একক। আমাকে কি বলছে, ক্ষেত্রফল তো বার করতে বলছে। আমাকে বলছে যে এটা ত্রিভুজ, তাহলে এ বি সি বিন্দুগুলো দিতেই পারো। আমাকে বলছে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব দূরত্ব বার করো। বিন্দু থেকে বিসি এর উপর লম্ব দূরত্ব। দেখো বিসি এর উপর লম্ব দূরত্ব যদি আমাদের বার করতে হয়, তাহলে এখানে তো আমাদের কোনো বিন্দু বা এর থেকে আমরা দূরত্ব পাবো না। আমাদেরকে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি এটা। আমরা আর অন্যভাবে যদি ক্ষেত্রফল বার করি, তাহলে আর অন্যভাবে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ভূমি মানে বিসি গুণিতক উচ্চতা, এটাকে যদি আমরা ডি দিয়ে দিই, উচ্চতা হবে এডি। এই এডি যদি আমরা বার করতে পারি, তাহলে তাহলে তোমাদের হচ্ছে এই উচ্চতার দৈর্ঘ্য বার করা যাবে। তাহলে হাফ ভূমি গুণিতক উচ্চতা, এটাও ক্ষেত্রফল। আর আমরা এদিক থেকে ক্ষেত্রফল কত পেয়েছি, 75/2। এই সমীকরণ থেকে তোমাকে এডি বার করতে, তাহলে সেটা বার করতে গেলে আগে বিসি ভূমি এটা বার করতে হবে। তাহলে এখানে বিসি বাহুর দৈর্ঘ্য, তাহলে বিসি এর দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য, বিসির দৈর্ঘ্য √, বিসি বি দেওয়া আছে কত, -4 এক্স এর গুলোর বিয়োগফল তার হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস ওয়াই গুলোর বিয়োগফল তার হোল স্কয়ার। বিয়োগ করলে সেকেন্ডটা চিহ্ন পরিবর্তন। এটা কত, 8 4 12, 12 12 144 প্লাস 9 81, তাহলে কত হচ্ছে 5 2, মানে এটা 15 একক। তাহলে বিসি কত হচ্ছে
15 একক। এবারে আমরা ধরে নেব, ধরি এটা আমরা যেহেতু জায়গা নেই এটাকে আমরা একটু থেকে, ঠিক আছে, ক্ষেত্রফলটা 75/2 হয়, এটাকে একটু মাথায় রাখো। দেখো, সরিয়ে দিয়েছি। এবারে কি বলছে, এটা 15 একক বলছে বিসি। আমরা এখানে ধরে নেব, ধরি এ বিন্দু থেকে থেকে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য সমান এইচ একক। তাহলে এবারে শর্তানুসারে কি হবে, হাফ ভূমি, ভূমি মানে বিসি, উচ্চতা তো আমরা এইচ ধরেছি, সমান ক্ষেত্রফল আমাদের 75/2 আছে, বা এবারে মান বসিয়ে দাও, হাফ বিসি মানে 15, তো উচ্চতা এইচ সমান 75/2। এটা 7 হয়ে গেছে। এইরকম তো হয় মাঝে মাঝে, এটা তোমাদেরকে একটু কেয়ারফুলি দেখতে হবে, বুঝতে পারছো? 2। এবারে দেখো, 15 5 এ 75, 2 2 কেটে গেল, বা ওদিকে নিয়ে গিয়ে কাটতে পারো, বা এইচ সমান, তাহলে তোমরা কি করলে, এইচ সমান 5। তো তোমরা ভাষায় লিখবে, অতএব এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, তাহলে এরকম লিখবে, এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে থেকে তোমরা লিখে ফেলবে, আমরা লিখছি না। এ বিন্দু থেকে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য সমান 5 একক। ঠিক আছে, আসছি পরেরটাতে। এখানে বলছে এ বি একটা ত্রিভুজ, আর এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। আমরা একটা জিনিস হয়তো ভরকেন্দ্রের সময় বলতে মনে নেই, সেটা এখানে বলে দেবো। এ বিন্দু এর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বিন্দু কত, 2,5। এবারে ভরকেন্দ্র মানে এটা মধ্যমা, তাহলে এইভাবে মধ্যমা যাবে, মধ্যবিন্দু, তাহলে তার ভরকেন্দ্র জি, এটা স্থানাঙ্ক দেওয়া আছে -2,1। আমরা জানি ভরকেন্দ্র, যেটা বলিনি আগে সেটা বলে দিচ্ছি, ভরকেন্দ্র 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত মধ্যমাকে। এবারে এটা বাকিটা তো বিসি, তোমাকে কি বলছে, এই বিসি এর মধ্যবিন্দু বার করতে হবে। এটা আমরা ডি, মধ্যমা মানে একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর দৈর্ঘ্য, তার মানে ডিটা মধ্যবিন্দু। মধ্যমা যদি দেয়া থাকে তাহলে ডিটা মধ্যবিন্দু। তাহলে তোমাকে ধরে নিতে হবে, আগে ধরি বিসি এর মধ্যবিন্দু ডি, ধরি এর মধ্যবিন্দু ডি, তাহলে বিসি এর মধ্যবিন্দু ডি। অতএব এডি মধ্যমা, মধ্যমাকে ডি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, বা অন্তস্থ ভাবে বিভক্ত করে। বোঝা গেছে? একটা জিনিস একটু মাথায় রাখো, এইটা ধরো এ, এইটা ধরো জি, এইটা ধরো ডি বললাম। আমি এই দুটো বিন্দু স্থানাঙ্ক জানি 2,5, আর এটা জানি -2, এটা জানি। আমাকে অনুপাত এইটা 2, এইটা 1 দেওয়া আছে, মানে এ থেকে জি 2, ই থেকে ডি 1।
এবারে আমি যদি স্থানাঙ্ক বার করতে চাই, অ্যাকচুয়ালি ডি বিন্দু কিন্তু এজি কে এজি কে বহিস্থভাবে ছেদ করেছে। দেখো, এজির ভিতরে কিন্তু ডি নেই, বহিস্থভাবে ছেদ করেছে। তাহলে ডি বিন্দু যদি ছেদিতাংশ হিসাবে ভাবি, বা ডি বিন্দু যদি বহিস্থভাবে বিভক্ত করে ভাবি, তাহলে আমাদের প্রথমে এ থেকে ডি পর্যন্ত দূরত্বকে অনুপাতে রাখতে হবে, তারপরে জি থেকে ডি পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত কিন্তু 3 হচ্ছে, আর ই থেকে ডি পর্যন্ত 1 হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে আমরা যদি বহিস্থভাবে বিভক্ত করে, এটা অন্তস্থভাবে বিভক্ত করছি, তাহলে অতএব আমরা বলতে পারি এ জি কি এ ব্র্যাকেটে 2,5 ও প্যাকেটে -2,1 বিন্দু দুটির সংযোজক রেখাংশকে ডি বিন্দু 3:1 পাতে বহিস্থ ভাবে বিভক্ত করে, এটা আমরা বলতে পারি, হ্যাঁ কি না? অতএব ডি বিন্দু স্থানাঙ্ক, অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখতে পারো ডি। এটা বহিস্থ ভাবে বিভক্ত করতে 3:1 অনুপাতে, এইটা দেখো 3:1 অনুপাতে, তাহলে প্রথম অনুপাতের সঙ্গে প্রথম বিন্দু নয়, তাহলে 3-এর সঙ্গে কাকে নেব? এক্স এর পার্টটা নিলে 3-এর সঙ্গে -2, আর 1-এর সঙ্গে নেব 2, শেষের অনুপাতের শেষের অংশের সঙ্গে প্রথম বিন্দু, তাহলে এখানে 3 আর এখানে 1, যেহেতু বহিস্থভাবে বিভক্ত করেছি তাই মাইনাস। একই রকম ওয়াই, 3-এর সঙ্গে নেব 1, 1-এর সঙ্গে নেব কত? 5, 3 আর 1, এটা বহিস্থভাবে বিভক্ত করেছি বলে মাইনাস, তাহলে এটা কত হচ্ছে? -6 -2 বাই 2, কমা 3 -5 বাই 2, এটা কত হচ্ছে তাহলে? এটা তাহলে কত হচ্ছে? 8, 8কে 2 দিয়ে ভাগ করলে -4, -1, এটাই হচ্ছে ডিবি। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? ব্যাস, আসছি পরেরটাতে কি বলছে। এটার ভর কেন্দ্র মূল বিন্দু বলি, এখানে লিখবো বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? না, এক্স এর গুলো সব যোগ বাই 2, ওয়াই এর গুলো যোগ বাই 2, সরি 2 নয় 3, কিন্তু ভর কেন্দ্রের স্থানাঙ্ক 3 সমান কত হবে? দেখো x-1 কত হচ্ছে? x-1/3, y-1/, এবারে যেহেতু ভর কেন্দ্র মূল বিন্দুতে
অতএব x-1/3 এটাও 0 হবে, বিন্দু তো সব 0,0। y-1/3 এটাও 0 হবে। তাহলে এখান থেকে x-1 = 0 বা x = 1, আর y মাইনাস এখানে বা লিখবো 1 = 0 বা y = অতএব x, y বিন্দু কি হবে, x, y কি হবে, কি হবে, হবে 1, 1। ঠিক আছে, আসছি পরেরটাতে কি বলছে। পরেরটা বলছে এবিসি ত্রিভুজ একটা দেওয়া আছে, এবিসি ত্রিভুজ এর স্থানাঙ্ক দেওয়া আছে -1,5, বির স্থানাঙ্ক দেওয়া আছে 3,1, সির স্থানাঙ্ক দেওয়া আছে 5,7। তাহলে এখানে বলছি এইটার মধ্যবিন্দু দেওয়া আছে, দেখাতে বলছি যে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আগে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করে নিই। তাহলে ত্রিভুজ এ সি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল তোমরা বিন্দুগুলো তুলতে পারো আগে, যে এ ব্যাকেট এত, বি ব্যাকেট এত, সি ব্যাকেট এত, হ্যাঁ, বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমাদের কি হয়, হাফ, এটা প্রথমটার এক্স, পরেরটার ওয়াই, দ্বিতীয়টার এক্স, তৃতীয়টার ওয়াই, তৃতীয়টার এক্স, প্রথমটার ওয়াই। এটা গেল আমাদের এক্স ওয়াই এর কারবার, মাইনাস এবার ওয়াই এক্স এর কারবার, প্রথমটার ওয়াই, পরেরটার এক্স, তৃতীয়টার ওয়াই, তৃতীয়টার এক্স, প্লাস তৃতীয়টার ওয়াই, প্রথমটার এক্স, ব্যাস, মোট দিয়ে দাও। এবার এটাকে সরল করে নাও, সরল করলে কত হচ্ছে, -1 প্লাস 21 প্লাস 25 মাইনাস 15 মাইনাস 5 প্লাস 7। এটা যদি সরল করো তাহলে এই দেখো 15 আর 15, এটা কত হচ্ছে 20, 20 আর একে 21, এটা কেটে যাবে। তাহলে 25 আর 7 কত হচ্ছে তোমার, কোথাও কি ভুল হয়ে গেল, দেখছি দাঁড়াও, সরলটা ঠিক আছে। আসছি পরেরটাতে কি বলছে, আহ, এটা হাফ গুণিতক, এটা যোগ করলে 32 হবে, 32 মানে 16 বর্গ একক, এটা লিখে নেবে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এবারে তোমাদের sorry, এবারে হলো 16 থেকে একটু রেখে দিই। এবারে আসছে কি, ভাষাটার দিকে দেখো। এবারে বলছে যে বিসি কি হচ্ছে, বিসির মধ্যবিন্দু, তাহলে বিসির মধ্যবিন্দু কত, ডি, এসির মধ্যবিন্দু হচ্ছে ই, এ বির মধ্যবিন্দু হচ্ছে এফ। এটা বার করো। প্রথমে লিখো বিসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, বিসি এর মধ্যবিন্দু এর স্থানাঙ্ক, এর স্থানাঙ্ক কত হবে, তাহলে এক্স এর গুলো যোগ 3 প্লাস 5/2, 3 প্লাস 7/2, সিটা কত বলছে 5, এটা কত বলছে, এইটা 1, 1
মানে 1 প্লাস 7/2, এটা 3,1 ছিল। তাহলে 8/2 মানে 4, এটাও 8/2 মানে 4, 4,4 কি হলো? এবারে লিখবে CA এর মধ্যবিন্দু E এর স্থানাঙ্ক কি হবে? দেখো, AC এর মধ্যবিন্দু E, A কত? তাহলে -1 প্লাস 5/2, ঠিক আছে, কমা 5 প্লাস 7/2, এটা কত হচ্ছে 4, মানে 2, এটা 12কে 2 দিয়ে বলে 6, ঠিক আছে। আবার লিখো AB এর মধ্যবিন্দু F এর স্থানাঙ্ক কি হবে? সমান দিয়ে দাও। তাহলে -1 প্লাস 3/2, কমা 5 প্লাস 1/2, তাহলে এটা কত হচ্ছে? 2/2 মানে 1, আর এটা 6/2 মানে 3, ঠিক আছে। এবারে লিখো, এবারে তোমাদের লিখতে হবে এই ব্র্যাকেটে 4,4, এই ব্র্যাকেটে 2,6 ও F ব্র্যাকেটে 1,3 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে কত হবে? হাফ প্রথমটার এক্স এর সঙ্গে পরেরটার ওয়াই, প্লাস দ্বিতীয়টার এক্স এর সঙ্গে তৃতীয়টার ওয়াই, প্লাস তৃতীয়টার এক্স এর সঙ্গে প্রথমটার ওয়াই, এটা একটা পার্ট, মাইনাস প্রথমটার ওয়াই এর সঙ্গে দ্বিতীয়টার এক্স, প্লাস দ্বিতীয়টার ওয়াই এর সঙ্গে তৃতীয়টার এক্স, প্লাস তৃতীয়টার ওয়াই এর সঙ্গে প্রথমটার এক্স, এইটা। তাহলে হাফ কত হবে? এটা কত হচ্ছে? 24/6 প্লাস 4 -8 -6 -12, তাহলে দেখো +6 -6 কেটে যাচ্ছে, হলো। এখানে 12 × 8 = 20, 12 × 8 কত হচ্ছে? 12 আর 8 20, ঠিক আছে। এই যদি কাটি 20 আর এখানে 24, তাহলে কত হচ্ছে? হাফ গুণিতক 8 হচ্ছে, সমান 4 বর্গ একক, বুঝে গেল? অতএব ত্রিভুজ ABC সমান 16 বর্গ একক লিখো, সমান 4 গুণিতক 4 বর্গ একক লিখো, সমান 4 গুণিতক 4 বর্গ একক কার? না, ত্রিভুজ DEF, প্রমাণিত হয়ে গেল। আসছি পরেরটাতে কি বলছে? বলছে এই তিনটি ত্রিভুজ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমরা না করেও ছবি এঁকেও করতে পারি। এরকম, এটা 0,0, একটা আছে -6,0, আর একটা আছে 0,4, তাহলে এইটা 4, এইটা 6,
তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি হচ্ছে 6 আর উচ্চতা 4, 2 এ 4 কেটে দাও 12, তাহলে 12 বর্গ একক হবে। এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ভর কেন্দ্রের স্থানাঙ্ক বার করতে গেলে আমরা এক্স এর যোগফল, এক্স এর গুলো যোগ, হাফ মাইনাস, যোগ বললে যা চিহ্ন আছে তাই, 7 মাইনাস 2 প্লাস বাই 3, এটা এক্স এর গুলো হলো, ওয়াই এর গুলো -5 প্লাস 5 প্লাস 6/3। এবার এটাকে সরল করলে কত হবে না, আছে 9, তাই তো 9 হবে। 9 কে 3 দিয়ে ভাগ করলে 3, আর এটা 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, 3 কমা এটা হবে। তারপরটা কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের এ বি সি সমকোণ, এটা একদমই সহজ ব্যাপার। সমকোণী ত্রিভুজ কোণটা হচ্ছে কত না, বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এর স্থানাঙ্ক দেওয়া আছে, এ সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, এ আর সি। এ কত, এ বলেছে 0,4, 0,4 এ, আর হচ্ছে সি বলেছে কত, সি 0, ঠিক আছে। এবারে এটা এই অক্ষের উপরে আছে আর এটা এই অক্ষের উপরে আছে, এক্স অক্ষের উপরে আছে, একে লম্ব হয়েছে, তাহলে নিশ্চয়ই এটা মূল বিন্দুতেই লম্ব, তার মানে এটা 0,0 অবশ্যই হবে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল এটা 3 আর এটা 4, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি মানে 3, উচ্চতা মানে 4, এটা 2 দিয়ে 4 মানে 6 বর্গ একক, 6 বর্গ একক যেটা আছে সেটা ঠিক হবে। আসছি পরেরটাতে কি বলছে, বলছে এই তিনটে সমরেখ, দেখো সমরেখ মানে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণিতকটা লেখার দরকার নেই, আমরা এক্স এর সঙ্গে 0 এক্স, 0 এক্স এর সঙ্গে আমরা কি করছি না, এক্স এর সঙ্গে পরেরটার ওয়াই -3 প্লাস দ্বিতীয়টার এক্স এর সঙ্গে তৃতীয়টার ওয়াই প্লাস তৃতীয়টার এক্স এর সঙ্গে প্রথমটার ওয়াই। এটা ছিল প্রথম পার্ট, মাইনাস সেকেন্ড পার্ট ওয়াই গুলো দিয়ে, প্রথমটার ওয়াই এর সঙ্গে দ্বিতীয়টার এক্স প্লাস দ্বিতীয়টার ওয়াই এর সঙ্গে প্রথমটার এক্স, এটা হলে কি হবে, এবারে কি বলছে দেখো, এটা তাহলে কি হলো, প্রথমটার ওয়াই এর সঙ্গে দ্বিতীয়টার এক্স, দ্বিতীয়টার ওয়াই এর সঙ্গে তৃতীয়টার এক্স প্লাস তৃতীয়টার ওয়াই এর সঙ্গে প্রথমটার এক্স, এইটা এইটা হচ্ছে তোমার হচ্ছে হাফ ইন্টু, তাহলে হাফ ইন্টু এটা কত হচ্ছে 0,4y হচ্ছে, মাইনাস এটা কত হচ্ছে, মাইনাস হচ্ছে প্লাস 3x হচ্ছে, ঠিক আছে। তাহলে যেহেতু সমরেখ তাহলে এই পার্টটা সমান 0 হবে, এই পার্টটা 0 মানে ভিতরটা 0, মানে 4y প্লাস 3x এইটা সমান 0। এবারে দেখো 4y প্লাস 3x সমান 0 কোন কন্ডিশনে আসছে, এটা যদি আমরা x এর জায়গায় 8 বসাই, 8, x এর জায়গায় 8 3 24, আর y এর জায়গায় 6 বসাই, 6 4 24 মাইনাস, তাহলে এটা 0 হচ্ছে, এই কন্ডিশনটা সিদ্ধ হচ্ছে, আর কোনোগুলো হবে না। এবারে বলছে এ বিন্দু শীর্ষবিন্দু, এর স্থানাঙ্ক এত, ভর কেন্দ্রের স্থানাঙ্ক এত, এর মধ্যবিন্দু, তাহলে এটা আমরা করেছি, এটা কার মতো করেছি না, এটা দেখো এটা একটু যদি আমরা এগিয়ে যাই এইটাতে করেছি, এই দেখো এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, ভর কেন্দ্র দেওয়া আছে বিসির মধ্যে, এটা একদম তোমরা নিজেরা করবে, ঠিক আছে, এটা তোমরা নিজেরা করবে, এটা এটা আমরা আগেই করেছি। কত দাগের অঙ্ক হলো বলো দেখি, এটা এটা হচ্ছে 8 এর দাগের অঙ্ক, তাহলে এটা পুরো 8 এর দাগের অঙ্কের মতো পুরো।
না হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে? তো আসছি পরেরটাতে কি বলছে। এটা তাহলে সবগুলো শর্ট কোশ্চেন। এবার বলছে এই বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক এত, তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে তোমাকে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বার করতে হবে। দেখো অ্যাকচুয়ালি এ বি, এই ত্রিভুজে যদি মধ্যবিন্দু বার করি, মধ্যবিন্দু যে ত্রিভুজ গঠন হবে, এই ত্রিভুজের ভরকেন্দ্রই হচ্ছে কি হবে, না এই ত্রিভুজের ভরকেন্দ্র। কি বললাম, বোঝা গেছে? তাহলে এই ত্রিভুজের ভরকেন্দ্রই হচ্ছে কি, তোমার হচ্ছে ওই ত্রিভুজের ভরকেন্দ্র হবে। তাহলে তোমরা লিখবে যে এবিসি ত্রিভুজের, এ বি ই ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ভরকেন্দ্রের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, 0+1+1/2, 1+1+0/2 সমান কত হবে, না হচ্ছে বাই টু নয় বাই 3, এখানে 2/3 সমান 2। এটাই হচ্ছে তোমার হচ্ছে ভরকেন্দ্রের স্থান। বুঝে গেল? তার মানে এটাকে তোমরা মাথায় রাখবে যে কোন ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক যেটা হবে, ওই ত্রিভুজের মধ্যবিন্দু গুলোর ভরকেন্দ্রের স্থানাঙ্ক সেম হবে। বুঝে গেল? আসছে এবারে এটা কি বলছে, না একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে। আমরা তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক ধরে নেব। ধরি ধরি তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সমান x, y। অতএব ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, এক্স এর গুলো যোগফল, x+15+0/3, y+0+10/3 এর গুলো যোগফল, মানে x+15/3, y+10/3। ঠিক আছে? এটা আছে ত্রিভুজের ভরকেন্দ্র। এটা আমাদের বইতে দেওয়া আছে, অতএব শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখতে হবে। শর্তানুযায়ী, শর্তানুযায়ী কি হবে, না x+15/3 এইটা সমান 6 দেওয়া আছে, আর এখানে y+10/3 সমান তোমাকে 9 দেওয়া আছে। বা এইখান থেকে x+15 = 18, বা x সমান 3, বা y+ এখানে 10 সমান 27, বা y সমান 17। অতএব তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 3,17। ঠিক আছে? এটা মাথায় থাকবে। আসছি পরেরটাতে কি বলছে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। বলছে এটা সমরেখা বলে দিচ্ছে। সমরেখা মানে ক্ষেত্রফল 0। এখানে বিন্দু 3টি সমরেখা হলে এরকম লিখবে, বিন্দু তিনটি সমরেখা হলে
তাহলে হাফ ইন্টু মড প্রথমটার এক্স এর সঙ্গে পরেরটার ওয়াই, দ্বিতীয়টার এক্স এর সঙ্গে তৃতীয়টার ওয়াই, তৃতীয়টার এক্স এর সঙ্গে প্রথমটার ওয়াই, এটা একটা মাইনাস প্রথমটার ওয়াই এর সঙ্গে দ্বিতীয়টার এক্স, দ্বিতীয়টার ওয়াই এর সঙ্গে তৃতীয়টার এক্স, তৃতীয়টার ওয়াই এর সঙ্গে প্রথমটার এক্স, এইটা সমান 0। ব্যাস এইটুকু তোমাকে দেওয়া আছে। বা এটা 0 হয় মানে হাফটা তুলে দাও, এখান থেকে বেরোচ্ছে এ বি, আর এখানে মাইনাস এ মাইনাস বি বেরোচ্ছে সমান 0। বা এখান থেকে এ প্লাস বি সমান এ বি, এবারে এ বি দিয়ে সবাইকে ভাগ করে দাও, ঠিক আছে? ভাগ করে দিলে চলে আসবে এ বি দিয়ে ভাগ করলে এ বাই এ বি প্লাস বি বাই এ বি সমান এ বি বাই এ বি। সাইডে অবশ্যই লিখবে এ বি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে পাই, ঠিক আছে? আর এটা বাই বাই করলে 1 বাই বি প্লাস 1 বাই এ সমান 1, বা 1 বাই এ প্লাস 1 বাই বি সমান 1, এটা প্রমাণিত, ঠিক আছে? এবারে বলছে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমি আর করব না, এটা তোমরা করবে ত্রিভুজের ক্ষেত্রফল। আসছি পরেরটাতে কি বলছে, এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থান। এখানে লিখবে বিন্দু তিনটি দ্বারা গঠিত, বিন্দুটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নয়, ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? এক্স এর গুলোর যোগফল এক্স মাইনাস ওয়াই, প্রথমটার এক্স, দ্বিতীয়টার এক্স হচ্ছে মাইনাস এক্স, তৃতীয়টার এক্স হচ্ছে প্লাস ওয়াই বাই 3, কমা আবার ওয়াই গুলো, প্রথমটার ওয়াই ওয়াই মাইনাস জেড, দ্বিতীয়টার ওয়াই হচ্ছে মাইনাস ওয়াই, তৃতীয়টার ওয়াই হচ্ছে প্লাস জেড বাই 3, এটা আছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। থেকে এক্স এক্স কেটে যাবে, ওয়াই ওয়াই কেটে যাবে, 0/3, কমা এটাও 0/3 সমান 0,0, এইটুকু হলো। তো আজ এই পর্যন্ত, এটা পুরোটা কমপ্লিট হলো। তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো পরের ভিডিওর জন্য প্রস্তুত থাকো, আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সবই করো, বন্ধুদেরকে শেয়ার বেশি বেশি করে করো, তাতে আমার ভালো লাগবে, ঠিক আছে?